দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, চোখের নিচে যে কালি পড়ে যাওয়া, কালশিটে পড়া, এটা অনেকের কমন প্রবলেম। আমাদের বড়দের তো হয়, সেই সাথে অনেক ছোট বাবুদের কিন্তু এই চোখের তলায় কালশিটে পড়ে বা ডার্ক সার্কেল পড়ে, যেটা আমি বলি। অনেক সময় আমাদের কাছে মারা আসেন যে স্যার আমার বাবুর চোখের তলায় দেখেছেন কীরকম কালো হয়ে গেছে, এর কারণটা কি স্যার, এর কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছুর ঘাটতি হলো কিনা, এই চোখের কালিটা স্যার কিভাবে আমি দূর করব, কেমন অসুস্থ লাগছে আমার বাবুকে দেখে। তো দর্শক, আজকে আমি আলাপ করব বাবুদের ডার্ক সার্কেল নিয়ে, সেটা আমি কেন হয় এবং কিভাবে আমরা দূর করতে পারি। তো দর্শক, বুঝতেই পারছেন এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজন এবং এটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমাদের প্রয়োজন হয়। অনেকের বাবুদের এটি প্রবলেম হচ্ছে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। তাহলে চোখের তলায় যে কালশিটে পড়া বা ডার্ক সার্কেল পড়া অনেকগুলো কারণ আছে। তাহলে যেখানে নাম্বার ওয়ান, যেটা আমি আমার চেম্বারে আমি খুব কমনলি পেয়েছি, যে যাদের অ্যালার্জির সমস্যা আছে, অ্যাডেনয়েডের সমস্যা আছে, যে সমস্ত বাবুরা একটা মুখ হা করে ঘুমায়, লালা পড়ে, যাদের সারা বছর ঠান্ডা কাশি থাকে, তাদের কিন্তু চোখের তলায় কালশিটে পড়াটা খুবই কমন একটি প্রবণতা। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এবং এই ঠান্ডা কাশি অ্যালার্জির সমাধান না হলে কিন্তু চোখের তলায় ডার্ক সার্কেল যাবে না, কারণ আমাদের ব্রেইনে কিন্তু অক্সিজেন সাপ্লাই কম হয় যাদের এই অ্যাডেনয়েডের সমস্যা থাকে। অনেক মাই যেটা বলেন যে মুখ হা করে ঘুমায়, লালা পড়ে, ঘুম থেকে উঠলে দেখা যায় মুখে একটু বেশি গন্ধ হচ্ছে, তাদের কিন্তু এই চোখের তলায় কালশিটে পড়ে। 2 নম্বর, অনেকের একটু ডার্মাটাইটিস ধরনের প্রবলেম হয়, এক্সিমাটাস প্রবলেম হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, এগুলো কারণে কিন্তু চোখের তলায় কালশিটে পড়ে যেতে পারে। সুতরাং আমরা বলবো যে এই ব্যাপারে আপনার খেয়াল রাখবেন। অবশ্যই প্রয়োজনে ভালো রকম ময়েশ্চারাইজ ইউজ করবেন এবং অযাচিত কোনো ধরনের বাইরের বড়দের প্রসাধনী এগুলো ইউজ করবেন না, এবং প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে। 3 নম্বর, যেটা সবচেয়ে বেশি প্রবলেম, আমাদের কাছে মারা বলেন স্যার আমার বাবু তো ঘুমায় না। ঘুম আপনি জানেন, যাদের যদি আপনার একদিন না ঘুমালে আমাদের চোখের তলায় কেমন ক্লান্ত ভাব চলে আসে, আমাদের চোখের তলায় একটা ডার্ক সার্কেল পড়ে থাকে, তাহলে পর্যাপ্ত ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ঘুম নিয়ে বারবার বলেছি। বাবুদের লম্বা হওয়ার জন্য যে পর্যাপ্ত ঘুম দরকার আপনারা জানেন, রাত 11টা থেকে 12টা বা 1টা ভিতরে গ্রোথ হরমোন তৈরি হয়। তাহলে বাবুর একটা ভালো ঘুম না হলে কিন্তু বাবুর গ্রোথ বা লম্বা হতে বাধা হবে। তাহলে যে সমস্ত বাবুরা কম ঘুমায় তাদের ডার্ক সার্কেল পড়তে পারে। আমি বলবো 3 থেকে 6 বছর একটা বাচ্চার আমি বলবো 10 থেকে 12 ঘন্টা ঘুমানো উচিত। আর 6 থেকে 9 বছরের বাচ্চাদের মিনিমাম 9 থেকে 10 ঘন্টা একটা ভালো ঘুম যদি না হয়, তাহলে কিন্তু তার ডার্ক সার্কেল পড়বে। অ্যাট দ্য সেম টাইম তার হাইট বাড়তেও সমস্যা হবে। পর্যাপ্ত পানি যে সমস্ত বাবুরা না খায় তাদের কিন্তু এই প্রবলেম হতে পারে। সুতরাং পানি খাওয়াটা অত্যন্ত জরুরি। আর যেটা আমি সবসময় মনে করি এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে যাদের আয়রনের স্বল্পতা আছে, ভিটামিন B12 এর স্বল্পতা আছে, তাদের কিন্তু চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে। আমার চেম্বারে আসলে আমি যখন দেখি যে বাবুদের ডার্ক সার্কেল পড়েছে, তখন আমি অবশ্যই বাবুর রক্ত স্বল্পতা আছে কিনা, মানে অ্যানিমিয়া আছে কিনা, আমি চেক করে দেখার চেষ্টা করি। এবং প্রায় অলমোস্ট 100% ক্ষেত্রে দেখা যায় তাদের কোনো না কোনোভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কোনো রকম অবশ্যই কোনো রকম ফিচার্স তার আছে। সুতরাং বাবুর রক্ত স্বল্পতা কিন্তু বাবুর চোখের তলায় কালি পড়তে মানে ত্বরান্বিত করে। আর ইয়েস, এটা জেনেটিক আছে, অনেকেরই ফ্যামিলিয়াল কিছু ব্যাপার আছে, অনেকের ফ্যামিলিতে একটু কালশিটেড বা ডার্ক সার্কেল থাকে, সেটা তো নর্মাল, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমার তাহলে কি করণীয় আছে? প্রথমে আমি যেগুলো কারণ হাইলাইট করেছি, অ্যালার্জি হলে অ্যালার্জি সমাধান করা, পর্যাপ্ত ঘুমানো, পর্যাপ্ত পানি খাওয়া, নিউট্রিশিয়াস প্রোডাক্ট খাওয়া, সুন্দর একটা লাইফ স্টাইলে যাওয়া, রাতে অযাচিতভাবে বসে না থাকা, জেগে না থাকা। অনেক বাবু অনেক রাত ধরে ডিভাইস টেপে, মোবাইল টেপে, টিভি দেখে, এগুলোকে পরিহার করতে বলবেন। আমরা বলবো একটু ঠান্ডা পানি চোখে দেওয়া, চোখটাকে রেস্ট দেওয়া। অনেকে শশা কেটে দেন, 10 থেকে 15 মিনিট রাখেন, সেটা আমি বলবো ভালোই। নারকেল তেল আপনি ব্যবহার করতে পারেন, একটু ঠান্ডা থাকলে এখানে যদি রক্ত সাপ্লাইটা বাড়ে তাহলে কিন্তু কালশিটে পড়ার সম্ভাবনা কমে যাবে। ভালো ধরনের ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, যেটা আমরা বলি এমোলিয়েন্ট যে লোশন, একটু ঠান্ডা রাখবে, স্কিনটাকে সফট রাখবে। এবং বড়দের যে কোনো প্রসাধনী যেগুলো কেমিক্যাল প্রোডাক্ট, সেগুলো দেওয়া থেকে, বাবুদেরকে দেওয়া থেকে বিরত থাকবেন। তো দর্শক, আশা করছি ডার্ক সার্কেল পড়ার কারণগুলো আপনারা জানতে পেরেছেন। তার ডার্ক সার্কেল দেখলে আমি বলবো অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে যে সমস্ত রোগের কথা আমি বলেছি সেগুলো আছে কিনা আপনাকে অবশ্যই কনফার্ম হয়ে নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা অবশ্যই দিতে হবে। সেই সাথে আমি তো কিছু হোম রেমেডি বা টিপস আমি দিলামই। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই। আল্লাহ হাফেজ।